দুই দিন আগে মোটামুটি সবাই তো ভিডিওটা দেখছেন, কত বড় কাপুরুষ হলে দেখেন মায়ের খাওয়ার ভয়ে মেয়ের পিছনে যায় লুকায়। ও যে কত বড় কাপুরুষ বাকিটা দেখেন। মানে হাজব্যান্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে, উনি আমার হাজব্যান্ড। আজকে কাহিনীটা দেখলেন ভাই? দুই দিন আগে উত্তরা যে ঘটনাটা ঘটলো, এটা মোটামুটি ফেসবুকে ভাইরাল, সবাই দেখছে। এই যে পরে যারা কোবাইছে বা যারা ছুরি দিয়ে আঘাত করছে এদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তো ওইখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বা মানুষ সবচেয়ে বেশি একটা জিনিস নিয়ে আলোচনা করছে। সেখানে মেয়েটা ছেলেটাকে সেভ করতেছিল, যখন ছেলেটাকে মানে রান্তা দিয়ে কোবানোর জন্য চেষ্টা করতেছিল তখন মেয়েটা সামনে দাঁড়াছিল। তখন সবাই তো আসলে অনেক মনে করতেছে যে মেয়েটার স্ত্রী অনেক ভালোবাসে, দিন শেষে মেয়েরাই ছেলেদেরকে সেভ করে, এই হ্যানতেন অনেক কথা। কিন্তু আজকে আজকে মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ওইটা আসলে তার বউ ছিল না, ওইটা ছিল তার গার্লফ্রেন্ড। আর তার এটা হচ্ছে যে তার বউ আজকে সংবাদ সম্মেলন করছে, আর তার সম্ভবত 2টা কি 3টা বাচ্চা আছে। তো এখন কথা হচ্ছে যে আমার তো দরকার তার আরো 2-3টা কোপ দেওয়ার। শালা ঘরে বউ বাচ্চা ফলাইয়ে গার্লফ্রেন্ড লইয়ে রাস্তাতে ডেটিং করে আবার মানুষের লগে ঝামেলা করো। বাংলাদেশটা আসলে ভাই, বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে আপনি মন খারাপ করে একটা মিনিটও থাকতে পারবেন না, একের পর এক বিনোদন। মানে বাংলাদেশটা হচ্ছে, দুনিয়াটা তো এমনিতেই মজার খেলা, আর বাংলাদেশটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। এখানে সবাই জোকার, মোটামুটি কয়েকজন শিক্ষিত মানুষ ছাড়া মোটামুটি সবাই জোকার, যে যার মতো যোগ করে বেড়াতেছে। দেখেন, একটা মানুষে আমরা একটা মেয়েরে আমরা ভাইরাল করে দিলাম, কি মেয়েটা তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসা, তার হাজব্যান্ডকে সেভ করলো, সত্যিকারের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আর অনেক কিছু। আর আজকে জানতে পারলাম মেয়েটা হচ্ছে যে ছেলেটার গার্লফ্রেন্ড, আর ছেলেটার বউ হচ্ছে যে বাসায় থাকে। আবার শালায় কত খারাপ দেখেন, বউর কি বলতেছে। হ্যালো, হ্যাঁ বলো। তোর এখন বউগিরি ফালাইতে হবে, জীবন ব্যস্তছে না আমার, তুই এখন বউগিরি ফালাইতেছিস। মিডিয়ার কাছে তোর ফোন করে কল লাগবি যে তুই বউ। মানুষ তো মোটামুটি সবাই বুঝেন না, এটা নিয়ে অনেক আলোচনা করছে যে আরে কি না কি হইলো, স্বামী স্ত্রীও রাস্তাঘাটে সেফ না, এরকম অনেক কথা। কিন্তু আজকে যখন জানতে পারলো এটা তার গার্লফ্রেন্ড না, মানুষ দেখেন কট খাইতে গেলে বা কোথাও কট খাইলে মানে ভাগ্য খারাপ হলে কত খারাপভাবে কট খাওয়া লাগে, ঠিক আছে? গার্লফ্রেন্ড লইয়ে বাইর হয়েছে, সে জায়গায় মানে কোফ টোফ খাইয়া ভাইরাল হইয়া শেষমেশ বউয়ের হাতে যায় কট খাইলো। শালার না আরো 2-3টা কোপ দেওয়া উচিত ছিল।